হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের সাদা মারা অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যে কেউকে জিজ্ঞাসা করলে আপনি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলতেছে ভয় করো, কেমন? যেভাবে আল্লাহকে ভয় করার উচিত ওইভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমি ইত্তাকুল্লাহর অর্থ করছি খুদাকে ভয় করো। তাকওয়া থেকে ইত্তাকু, তাকওয়া মাদ্রাসার নাম হলো দারুত তাকওয়া, এই জন্য আমি এই আয়াতটা নিছি। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বেঁচে থাকা, বিরত থাকা, এটার শাব্দিক অর্থ। আর আরেক অর্থ ভয় করা। কারণ যে সমস্ত জিনিস থেকে, বিষয় থেকে বেঁচে থাকার কথা বলা হয় তাকওয়া, ওই সমস্ত জিনিস থেকে মানুষ বেঁচে থাকে একমাত্র খুদার ভয়ে। এই জন্য এর আরেক অর্থ হলো ভয় করা। তাকওয়ার তিনটা স্তর, তিনটা স্তর তাকওয়ার। এক নম্বর স্তর হচ্ছে কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকা, কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকা। এই অর্থ অনুযায়ী সমস্ত মুমিন মুত্তাকি, সমস্ত মুমিনই তাকওয়ার অধিকারী। আর দ্বিতীয় নম্বরের স্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অপছন্দনীয় যে সমস্ত বিষয়গুলো আছে ওই বিষয়গুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে অপছন্দনীয় যে বিষয়গুলো আছে এই অপছন্দনীয় বিষয়গুলো থেকে বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। এটা দ্বিতীয় স্তর। কোরআন এবং হাদিসের মধ্যে তাকওয়ার যে ফজিলত, তাকওয়া যে ফজিলত এবং মর্তবা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই স্তরের তাকওয়ার জন্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় কাজগুলো করা এবং অপছন্দনীয় কাজগুলো ছেড়ে দেওয়া, এইগুলোর থেকে বেঁচে থাকা, এর নাম হইল তাকওয়া। আর তৃতীয় নম্বরের স্তর অনেক উঁচু স্তর, এটা একমাত্র আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর ওলি আল্লাহ যারা আছে তারা। এটা হলো নিজের অন্তরকে আল্লাহ ব্যতীত সব কিছু থেকে বাঁচিয়ে রাখা, এটা তাকওয়ার উচ্চতর স্তর। সুতরাং আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেভাবে ভয় করার সেইভাবে ভয় করো। অর্থাৎ সব কাজে, নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা এবং কোনো অবস্থাতেই কোনো কাজ বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি না করা,
এর নাম হইল তাকওয়া। হাক্কা তুকাতি, তাকওয়ার হক আদায় করে খোদাকে যেভাবে ভয় করার ওইভাবে ভয় করার কথা বলা হয়েছে। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাকওয়ার কোরআনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে 5টা ফজিলত বয়ান করছে। যারা মুত্তাকি হইব এদের আল্লাহ কি পুরস্কার দিব? 1 নম্বর, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন এমন সমস্যার সমাধান বের করে দিবেন যে সমস্যার সমাধান কোথাও খুঁজে পায় না। সমস্ত ডাক্তার ফেল, কবিরাজ ফেল, দুনিয়ার সব কিছু ফেল হয়ে গেছে, ওই সমস্যার সমাধান খুঁজে পায় না। যদি তার মধ্যে তাকওয়া এবং পরহেজগারি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সমস্যার সমাধান বের করে দিবেন। 1 নম্বর ফায়দা কোরআন। আর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ 2 নম্বর ফায়দা, যদি কেউ তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবে এমন জায়গা থেকে সে ধারণাও করতে পারে না। 3 নম্বর, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজ সহজ করে দিবেন। 4 নম্বর, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 5 নম্বর, ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবেন।